এক দরবেশ ইসমে আজমের মাধ্যমে বিভিন্ন অলৌকিক কাজ করতেন। তার এই অলৌকিক কাজকর্ম দেখে এক লোক বায়না ধরলো, হুজুর আমি ইসমে আজম শিখতে চাই। দরবেশ সেই লোকটার হাতে একটা বাটি দিয়ে বললেন, এই বাটিটি নিয়ে তুমি পাহাড়ের উপরে যাবে, সেখানে আমার এক বন্ধু আছে, এই বাটিটি তার হাতে দিলেই সে তোমাকে ইসমে আজম শিখিয়ে দেবে, কিন্তু শর্ত হলো এই বাটিতে কি আছে তা কিন্তু তুমি দেখতে পারবা না। লোকটা বাটি নিয়ে পাহাড়ের উপরে যাচ্ছেন, পথিমধ্যে চিন্তা করলেন বাটির মধ্যে কি আছে একটু চেক করে নেই। দরবেশ তো আর এটা বুঝতে পারবে না, এই মনে করে বাটির মুখটা কেবলই খুলেছেন, আর সাথে সাথে সেই বাটির মধ্য থেকে একটি ইঁদুর বের হয়ে দৌড় দিয়েছে। সেই লোকটা অনেক চেষ্টা করে ওই ইঁদুরটিকে ধরতে না পেরে দরবেশের কাছে ফিরে আসলো। তখন দরবেশ তাকে বলল, তুমি ইসমে আজম শিখার যোগ্য কিনা, তুমি কতটুকু বিশ্বস্ত, এটা পরীক্ষা করার জন্য বাটির মধ্যে ইঁদুর ভরে দিয়েছিলাম, কিন্তু তুমি পরীক্ষায় ফেল করেছো। তোমাকে ইসমে আজম শিখালে তুমি মানুষের কোনো উপকারে আসবে না। এক বাড়িতে চোর ঢুকেছে, গাধা আর কুকুর পাশাপাশি বসে আছে। গাধা চিন্তা করলো ব্যাপার কি, চোর দেখে কুকুর ঘেউ ঘেউ না করে চুপ করে আছে কেন। তখন ভালো করে খেয়াল করে দেখে কুকুরের সামনে হাড্ডি আর গোশত রয়েছে। গাধার তো বুঝতে আর বাকি রইল না যে কুকুর চোরের কাছ থেকে ঘুষ খেয়ে চুপ হয়ে আছে, সে আর চোর ধরবে না। তখন গাধা কোনো উপায় না দেখে বাড়ির মালিককে ঘুম থেকে জাগানোর জন্য চিৎকার করা শুরু করলো। গাধার বিরক্তিকর চিৎকার শুনে বাড়ির মালিক ঘর থেকে বের হয়ে দেখে কুকুর আরামে ঘুমিয়ে আছে আর গাধা লাফাচ্ছে। মালিক রাগান্বিত হয়ে একটা লাঠি দিয়ে গাধার পিঠের উপরে কষিয়ে দুইটা বাড়ি মারলো। তখন গাধা মনে মনে চিন্তা করলো, পাহারাদাররা যখন ঘুষ খেয়ে চোর ধরা বন্ধ করে দেয়, তাদের দায়িত্বকে ভুলে যায়, তখন অন্য কেউ যদি চিৎকার করে মালিকের ঘুম ভাঙাতে চায়, তার অবশ্যই পিটুনি খেতে হবে, জেল জুলুমের শিকার হতে হবে। বেশি কথা বললে আমার অবস্থা ওই গাধার মতো হবে। তাই বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। এক বুদ্ধিজীবী এক আলেম সাহেবকে বলল, হুজুর আপনারা যে এত পরকাল পরকাল করেন, পরকাল বলতে তো কিচ্ছু নাই। আলেম সাহেব বললেন, আচ্ছা তাই নাকি? বুদ্ধিজীবী বলল, হ্যাঁ। তখন আলেম সাহেব বললেন, আচ্ছা আমি যদি এখন বলি আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, আপনি কি বিশ্বাস করবেন? তখন বুদ্ধিজীবী বলল, আমারে কি পাগলে কামড়াইছে নাকি এই ফালতু কথা বিশ্বাস করব? তখন আলেম সাহেব বললেন, যদি এই কথাটা কোনো বিশেষজ্ঞ ডাক্তার অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে চেক আপ করে আপনাকে বলে, তখন কি আপনি বিশ্বাস করবেন? বুদ্ধিজীবী বলল, অবশ্যই বিশ্বাস করব। তখন আলেম সাহেব বললেন, আপনি ডাক্তারের কথা বিশ্বাস করবেন, কারণ সে শরীরের বিশেষজ্ঞ, মানুষের দেহ সম্পর্কে সে ভালো জানে। তাহলে আলেমদের কথা বিশ্বাস করেন না কেন? তারাও তো আসমানি কিতাবের বিশেষজ্ঞ। কোরআন হাদিসের মাধ্যমে তারা পরীক্ষা করে বলেন যে পরকাল আছে, মৃত্যুর পরে আর একটা জীবন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। তখন বুদ্ধিজীবী তার বুদ্ধি খাটাইয়া বলল, হুজুর আপনি ঠিকই বলছেন, আপনার কথা সত্য, পরকাল আছে,